তোমরা কি দেখতে পাচ্ছ? जी सर, जी सर। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। দেখো তো স্ক্রিনটা দেখা যায় কিনা। তো স্ক্রিনটা দেখা যায় কিনা? জি স্যার, দেখা যাইরো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা স্টার্ট করব হচ্ছে সরল রেখার সৃজনশীল পার্ট। হ্যাঁ, সরল রেখার সৃজনশীল পার্ট ওই দিন আমরা কিছুটা করছিলাম। আচ্ছা, দেখি। আহ, আমি একটু আগে সহজটা দিয়ে শুরু করি। আচ্ছা, তোমাদের আগে সিলেট বোর্ড দেখো, সিলেট বোর্ড 2023। আগে সিলেট বোর্ডেরটা আমি শুরু করাচ্ছি। তো এই জায়গার মধ্যে তো প্রথমত দেখো কি দেওয়া আছে। আচ্ছা, এখানে বলছে এক্স অক্ষ। যদি এদিকে তাকাও, প্রথমে এখানে দেখো, এখানে বলছে এক্স অক্ষ। এই যে এই জায়গাটার মধ্যে দাঁড়াও, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, এখানে দেওয়া আছে এক্স অক্ষ এবং এত বিন্দু থেকে, এটা একটা বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের যদি সমান হয় তাহলে টি এর মান বের করতে বলছে। আচ্ছা, দূরত্ব সমান, আমরা দূরত্ব কিভাবে বের করি এটা তোমরা জানো আগে থেকে, যে দূরত্ব আমরা যে বের করি, মনে করো এখানে একটা বিন্দু দেওয়া আছে, এখানে আর একটা বিন্দু দেওয়া আছে। এই বিন্দুটা যদি হয় x01 y01, আর বি বিন্দুটা যদি হয় x02 y02, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? মনে করলাম যে এরকম দুইটা বিন্দু দেওয়া আছে, মধ্যবর্তী দূরত্ব কি, অর্থাৎ এ বি সমান দূরত্বতে কত। তাহলে দূরত্ব তোমরা জানো যে √(x1 - x02) অর্থাৎ ভুজ দ্বয়ের অন্তর্ফলের উপর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর্ফলের উপরে এই যে হোল স্কয়ার। এইটাই তো হচ্ছে কি, এইটাই তো এটা হচ্ছে কি? মধ্যবর্তী। এটা হচ্ছে মধ্যে। আমরা একটু ইয়ার দূরত্ব। প্র্যাকটিসে আমরা চলে। একটু ইয়াতে ফিরে যাই। আচ্ছা, এখন আচ্ছা, দেখো, এখন যদি এরকম যদি দেওয়া এরকম থাকে, এই কার দেওয়া কার কাজ থাকে, হচ্ছে এই মিউট নাও। কাগজে আছে, আচ্ছা, এখন দেখো, তো এই জায়গার মধ্যে দেওয়া আছে যে এক্স অক্ষ এবং, ভালো করে দেখো, এক্স অক্ষ এবং এই বিন্দু থেকে দূরত্ব এইটা। তার মানে এই জায়গাটা ভালো মতো বুঝতে হবে। এখানে বলছে এক্স অক্ষ এবং কথা বলছে না, তার মানে এক্স অক্ষ থেকে কত দূরত্ব, 1, টি এর দূরত্ব, এবং 5, 4 ও আবার হবে 1, টি এর দূরত্ব। মানে এই এইটার দূরত্ব আর এটার দূরত্ব, এই দুইজনকার দূরত্ব সমান হবে, এটা বলছে। প্রশ্নটা ভালো মতো বুঝতে হবে, কারণ এক্স অক্ষ এবং কথাটা দেওয়া আছে যে এবং, তার মানে এক্স অক্ষ থেকে এইটার দূরত্ব, আবার হচ্ছে যে এই যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুটা থেকে এটার দূরত্ব হবে সমান। আচ্ছা, যদি এরকম হয় তাহলে এখন কি হবে, আমরা কিভাবে এটা বের করব? তাহলে প্রথমত দেখো, আমরা মধ্যবর্তী দূরত্ব যেহেতু আমরা বের করতে জানি, হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব আমরা এই সূত্র দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্বটা কিভাবে হবে? চিন্তা করো তো। মনে করো যে এটা একটা স্থানাঙ্ক, হ্যাঁ, এটা একটা স্থানাঙ্ক। তাহলে স্থানাঙ্কর ক্ষেত্রে এক্স অক্ষ, এটা তো এক্স অক্ষ, এটা তো ওয়াই অক্ষ। কোনো কিছুর বিন্দু যদি এক্স অক্ষ দূরত্বটা আমরা বের করতে চাই, মনে করলাম যে এক্স অক্ষ থেকে কত দূরত্বে অবস্থান করতেছে সে, তাহলে আগে যাচ্ছে এখান থেকে, মনে করো 1, 2, 3, এরকম করে 4-এ আসলো, হ্যাঁ, এক্স। আর মনে করো এখানে 4 উঠলো, 1, 2, 3, এখানে 3 উঠলো, তাহলে এটা হচ্ছে 4, 3 সাপোজ। তাহলে এই যে এক্স অক্ষ থেকে দূরত্ব, মানে এইটা থেকে দূরত্ব কত দূরে, এক্স অক্ষ থেকে বলছে, এক্স অক্ষ তো এটা, এইটা থেকে দূরত্ব হচ্ছে এই যে উপরেরটা। হ্যাঁ, তার মানে এই জায়গার মধ্যে যদি ওয়াই অক্ষ থেকে বলতো, ওয়াই অক্ষ কোনটা, এই যে এইটা, তার মানে এই ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে এই যে এইটা, এক্স অক্ষের দূরত্ব। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন বলবে এক্স অক্ষ থেকে দূরত্ব, তখন হবে এক্স, এক্স অক্ষ থেকে যদি বলে, এক্স অক্ষ থেকে দূরত্ব যদি বলে দূরত্ব বের করো, এক্স অক্ষ থেকে দূরত্ব বের করতে বললে ওয়াই এর মান, এটা মনে রাখতে হবে, ওয়াই এর মান। হ্যাঁ, এবং যদি বলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব, ওয়াই অক্ষ থেকে যদি দূরত্ব বের করতে বলে তাহলে হচ্ছে এক্স এর মান। এই দুইটা জিনিস ভালো মতো মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে এইটা আমরা মাথায় রাখবো। এখন যেহেতু বলছে আমাদের এখানে ঘটনা কিন্তু দুই জায়গার ঘটনা, এটা ক নাম্বারটা ভালো মতো বুঝতে হবে, যে এই যে এখানে এইটাই হচ্ছে বেসিক্যালি, এই যে এইটাই হচ্ছে বেসিক্যালি পার্ট, এই নিচেরটা, এই বোঝাটাই হচ্ছে ফ্যাক্ট। যদি এতটুকু বুঝো প্রশ্নের সাথে, যে হ্যাঁ, যে প্রশ্নের সাথে কিন্তু মিলে গেছে কিভাবে,
কারণ বলছে এক্স অক্ষ থেকে দূরত্ব, 5,4 বিন্দু থেকে দূরত্ব। তাহলে প্রথম শর্ত মতে যদি আমরা লিখি এক্স অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব, তোমরা চাইলে সুন্দর করে কথাটা লিখতে পারো। তাহলে আমি বলতেছি, তোমরা এখন সবাই লেখো। হ্যাঁ, সবাই খাতা বের করো, লেখো, আমি বলতেছি। তাহলে এটা আগে বলে দিলাম, কি বললাম, যে যখন বলবে এক্স অক্ষ থেকে দূরত্ব, তখন ওয়াই এর মান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স এর মান, একদম মুখস্থ। এক্স অক্ষ থেকে দূরত্ব ওয়াই এর মান, ওয়াই অক্ষ থেকে দূরত্ব এক্স এর মান। তাহলে এখানে যেহেতু দুইটা শর্ত, তাহলে সুন্দর করে তোমরা এখানে লিখবা, ক নাম্বার দিলাম, এখানে লিখবা যে অক্ষ থেকে এক্স অক্ষ থেকে 1,2 1,t বিন্দু দূরত্ব। হ্যাঁ, বিন্দু দূরত্ব। এখন তোমরাই বলো যে এটা থেকে এটা দূরত্ব কি বললাম, এক্স অক্ষ থেকে দূরত্ব। এক্স অক্ষ থেকে দূরত্ব মানে ওয়াই এর মান। এই যে কোন বিন্দুর ওয়াই এর মান, এই যে 1,2, তাহলে ওয়াই এর মান কে, টি। তাহলে এক্স অক্ষ থেকে এটা দূরত্ব হবে এই যে টি। হ্যাঁ, এইটাই হচ্ছে ঘটনা। এখানকার অন্য কোনো ঘটনা এটা ভালো মতো বুঝতে হবে যে এটা। এরপরে আবার বলছে, তাহলে যেহেতু দুইটা শর্ত, আরেকটা হচ্ছে 5,4 থেকে বলতেই পারো, আবার থেকে, আবার কোথায়, 1,t এই বিন্দুর দূরত্ব। এই যে একটু আগে বলছি যে দুইটা শর্ত, এটা এটা। তাহলে এইটার দূরত্ব কি, যেহেতু দুইটাই বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এখন তো অক্ষ নাই, বিন্দু হলে দূরত্ব হয় যে ডিরেক্ট এই সূত্র। তাহলে এখানে বসাবো হচ্ছে 5 - 1, যে 5 - 1 হোল স্কয়ার, প্লাস কি হবে, প্লাস হবে এই যে এখানে আছে 4 - t, তাহলে 4 - t, এই যে হোল স্কয়ার দিলাম, এই যে হোল স্কয়ার। এই যে হচ্ছে আমাদের ঘটনা। আচ্ছা, এতটুকু আমরা বুঝলাম ভালো মতো যে এই দুইটা দূরত্ব, ঠিক আছে, এই দুইটা দূরত্ব কি বলছে, এদিকে তাকাও, দূরত্ব সমান বলছে। তাহলে সুন্দর মতো আমরা এখন লিখতে পারবো শর্ত মতে। হুম, আমি একটু এটা ইরেজারটা বড় করে নিই। তাহলে এখানে লিখতে পারবো আমরা হচ্ছে শর্ত মতে। লেখো শর্ত মতে, কি লেখা যায়, তাহলে শর্ত মতে, শর্ত মতে যেহেতু দুইটা দূরত্ব সমান, তাহলে কি লিখবো, মনে করো 5 থেকে 1 বাদ দিলে কত, 4, 4 এর উপরে হোল স্কয়ার, প্লাস এটা তো বাদ দেওয়া যায় না, 4 - t এটার উপরে হোল স্কয়ার। এখন সমান, এই যে এটা এদিকে কি আছে, টি, শর্ত মতে এই যে টি। এখন এটাকে যদি তুলতে চাও, তাহলে উভয় পক্ষে কি করতে হবে, উভয় পক্ষে স্কয়ার করে দিতে হবে। এই যে স্কয়ার করে দিলাম, দিলে এখন দেখো কি হয়, তাহলে এখানে স্কয়ার রুট কাটা যাবে, তাহলে নিচেরটা কাজ করো, 4 × 4 কত, 16, প্লাস, কিন্তু এইটা তো এই যে এটা তো সূত্র পড়ছে a - b হোল স্কয়ারের। তাহলে হচ্ছে যে a স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, আর এদিকে থাকলো টি স্কয়ার। আচ্ছা, এখন দেখো কত হবে, 4 × 4 = 16, প্লাস আবার 4 × 4 = 16, মাইনাস 4 × 2 = 8, আর টি আছে 8t। এই যে টি স্কয়ারটা এদিকে প্লাস টি স্কয়ার আছে, এদিকে যদি চলে যায়, তাহলে টি স্কয়ার মাইনাস টি স্কয়ার হয়ে যাবে, যে দুইটা কাটা গেলে কত হবে, 0। আর এখন দেখো 16 আর 16 যোগ করলে কত হবে, 32, -8t, আর এদিকে আসলে কত, 0। এখন যদি তুমি এটাকে ওইদিকে নিয়ে পাঠাই দাও, তাহলে মাইনাস থাকলে কি হবে, প্লাস হয়ে যাবে 8t। এখন 8 এবং টি গুণ অবস্থায় আছে, তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। যদি ভাগ করো, তাহলে 32/8, তাহলে আর কত হবে, 4, 8 × 4 = 32। তাহলে এই জায়গার মধ্যে তোমাদের বের করতে বলছিল কিসের মান, টি এর মান। তাহলে দেখো টি এর মান বের হয়ে গেল। এই যে এটা বলো, ক নাম্বারটা যে করাইলাম, বুঝো নাই এমন কেউ আছো, রেসপন্স করো, বুঝছো কিনা এই পার্টটা, বুঝছি স্যার। বুঝছো? আচ্ছা, শর্ত করতে স্যার ওটা একটা সূত্র নাকি তা? হ্যাঁ হ্যাঁ, মধ্যবর্তী দূরত্ব, যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, বিন্দু, মনে করো এখানে মনে করো 2,3 বিন্দু দেওয়া থাকলো, আর এখানে দেওয়া থাকলো মনে করো 4,3 বিন্দু দেওয়া থাকলো। যদি দুইটার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে চাও, দূরত্ব, তাহলে মধ্যবর্তী দূরত্বের সূত্রটা হচ্ছে যে এই যে প্রথমটা বাদ, আগে রুট আবার দিবা, তাহলে 2 থেকে 4 বাদ, দেন হোল স্কয়ার, আবার প্লাস এর ওয়াই থেকে ওয়াই বাদ, অর্থাৎ 3 থেকে 3 বাদ, এটার উপরে হোল স্কয়ার। এটা হচ্ছে মধ্যবর্তী দূরত্বের সূত্র। বুঝছো এতটুকু? জি স্যার, বুঝি স্যার। গুড। জি স্যার। তুলছো কিনা, সবাই তুলছো? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে আমি মিশাই দিলাম। আচ্ছা, ওকে স্যার। দেখো, তাহলে এটা একটা গেল, একটা নতুন পার্ট আসলো এখানে, আমি আমি বলে দিলাম, এটা একটা পার্ট আসলো। হুম, আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা বলো দেখি, প্রশ্নটা কি বোঝা যাচ্ছে, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, আচ্ছা দেখো, এরপরে বলছে
সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলছে। আচ্ছা, এখানে আগে একটু আলোচনাটা ভালো মতো বুঝো, নাহলে বুঝবা না। মনে করো যে আগে দেখো লম্ব দূরত্ব কিভাবে বের করতে হয়। দূরত্ব, এখন দূরত্ব রিলেটেড ঘটনা। দূরত্ব মানে কি এককে আসবে, এত বর্গ, এত মিটার, এরকম যেটা মাপা যায় এরকম ঘটনা। এখন দূরত্ব রিলেটেড, তাহলে দূরত্ব দুই দুই রিলেটেডে বের করা যায়। একটা হচ্ছে লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। কারণ কেন? লম্ব দূরত্ব জিনিসটা কি? দূরত্ব, দূর বানানটা ভুল গেল, দূরত্ব। আচ্ছা, লম্ব দূরত্ব জিনিসটা কি? লম্ব দূরত্বটা হচ্ছে যে, মনে করো যে এইটা একটা রেখা দেওয়া আছে। হ্যাঁ, এই রেখাটা দেওয়া আছে, মনে করো 2x + 3y - 10 = 0, এই একটা রেখা দেওয়া আছে। এটা তো 0 হবে। তাহলে যদি এরকম একটা তোমাদের মনে করো এটা একটা রেখা দেওয়া আছে, এবং এই রেখাটা লম্ব কোনটা? মনে করলাম যে এই জায়গার মধ্যে লম্ব কি, এরকম ডিরেক্ট দাগ হয় না উপর খারাপ হবে, এটা একটা লম্ব। তাহলে এই রেখাটা এটার উপরে লম্ব, এবং এই রেখাটা কিন্তু দেওয়া নাই, এটা কত, এটা দেওয়া নাই, বাট এই জায়গার মধ্যে একটা বিন্দু দেওয়া আছে। বিন্দুটা দেওয়া আছে 2,3, মনে করো একটা বিন্দু দেওয়া আছে A 2,3। এখন যদি বলে এই রেখাটা থেকে এই বিন্দুটা দূরত্ব কত, এটা থেকে এটা বের করতে বলছে। লম্ব দূরত্ব মানে কতটুকু দৈর্ঘ্যের আছে। বেসিক্যালি যে এই যে এখান থেকে এই যে এতটুকু পাটের দৈর্ঘ্য দূরত্ব চাইছে, এই দূরত্বটাই হচ্ছে লম্ব দূরত্ব। এটার নামই হচ্ছে, শুধু এটাকে দূরত্ব বলা যাবে না, এটাকে বলা হয় লম্ব দূরত্ব। ব্র্যাকেটে দিয়ে লিখলাম, এটা দূরত্বটা কেমন, লম্ব দূরত্ব। তাহলে এইটা যেহেতু একটা আরেকটার উপরে আছে, কিভাবে আছে, পারপেন্ডিকুলার, মানে হচ্ছে লম্ব আকারে আছে, তাহলে এইটা দূরত্বটা আমরা কিভাবে বের করব? হ্যাঁ, তাহলে এর আগে শিখাইছিলাম যে লম্ব দূরত্ব যখন বের করবা তখন কি করবা। দেখো ভালো মতো দেখো, আগে সুন্দর করে যে সরল রেখাটা দেওয়া আছে, এই সরল রেখাটা, এই এটা এই এই যে এটা বিন্দু, এখানে হচ্ছে 2 আছে, এটা হচ্ছে এক্স এর মান, এই যে 3 আছে এটা হচ্ছে ওয়াই এর মান। হ্যাঁ, এক্স এবং ওয়াই এর মান, এই জায়গার মধ্যে এক্স এবং ওয়াই এর মানটা সুন্দর মতো বসাই দিবা। তাহলে 2 × এক্স এর মান কত, 2, প্লাস এখানে আছে 3 × আবার ওয়াই এর মান কত, আবার 3 আছে, 3, এক্স এবং ওয়াই এর মানটা বসাইলাম। আর আছে এই যে দেখো -10 লিখে ফেলাইলাম টান দিয়ে। লেখার পরে নিচে লিখবো হচ্ছে √ওভার। √ওভার লেখার পরে এই যে এক্স এর সাথে যে সংখ্যাটা আছে, ওয়াই এর সাথে যে সংখ্যাটা আছে, এটাকে সুন্দর মতো হোল স্কয়ার দিবা। হোল স্কয়ার প্লাস আবার ওইটার উপরে এক্স এর উপরে হোল স্কয়ার, এক্স এর সংখ্যাটার উপরে হোল স্কয়ার, ওয়াই এর সংখ্যাটার উপরে হোল স্কয়ার। এটাকে চাইলে মডুলাসও দিতে পারো, এভাবে রাখা যায়। তাহলে এখন তোমরা যদি সুন্দর মতো কাজ করো তাহলে দেখো একক আসবে। এটা হচ্ছে, এটা গুণ অবস্থা আছে, তাহলে হচ্ছে 2 × 2 = 4, প্লাস দেখো 3 × 3 = 9, -10। তাহলে যদি এরকম একটা কাজ করো তাহলে হচ্ছে 4, এখানে হলো কত 4, আর এখানে 9, এদিকে কাটাকাটি করলে কিছু একটা হবে, আর এখানে হবে 13। হ্যাঁ, তাহলে এটা তো 10 থেকে যদি 13 বাদ দিলে কত হবে, 3 হবে। তাহলে 3 ভাগ এটা √13, এরকম কিছু একটা মান আসবে স্পেসিফিক। এই যে বোঝা গেল, এই যে এখানে কোনো এক্স ওয়াই নাই, তার মানে এখানে যে এক্স ওয়াই নাই, এইটাই হচ্ছে সংখ্যা যেহেতু, তার মানে এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য। এটা হচ্ছে, এটা কোন দৈর্ঘ্য? এটা হচ্ছে লম্ব দূরত্ব বের করার প্রসেস, লম্ব দূরত্ব বের করার প্রসেস। বলো এতটুকু বুঝছো কিনা? जी सर। জি স্যার। জি স্যার। আচ্ছা, গুড। তাহলে দূরত্ব দুইভাবে, দুইটার বের করা যায়, কারণ আমরা জানি সরল রেখা বা সাধারণত দুইটা হয়, একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে সমান্তরাল। তাহলে এতক্ষণে যেটা শিখলাম এটা কিন্তু লম্বর শিখলাম। হ্যাঁ, তাহলে মিশাই, না স্যার, তুলছি না। তুলো নাই? আচ্ছা তুলো, তুলো। তাহলে এটা ছিল লম্ব, লম্ব দূরত্ব। এখন আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে সমান্তরাল রেখার দূরত্ব। আচ্ছা দেখো, তাহলে এটা খুব ফাস্ট তুলো, অথবা স্ক্রিন মারে রাখো পরে যেন তোলা যায়। শেষ স্যার। Good. এখন দেখো, এটা গেল, এটা আসলে লম্ব দূরত্ব বের করার প্রসেস। ভালো কথা, আলোচনা একেবারে করাচ্ছি। চলে আসো, আরেকটা হচ্ছে সমান্তরাল দূরত্ব। সমান্তরাল দূরত্ব বের করবো আমরা। আচ্ছা, সমান্তরাল দূরত্বটা কি? বেসিক্যালি এটা যদি আমরা দেখি যে আগেরটা ছিল কিন্তু পারপেন্ডিকুলার, এখন দেখো সমান্তরাল মানে কি, এটা একটা রেখা, এটা একটা রেখা, এরকম তো, এটা তো সমান্তরাল।
সমান্তরাল রেখার দূরত্ব যদি বের করতে বলে যে মধ্যবর্তী দূরত্ব বের করো, তাহলে কিভাবে বের করা যায়? মনে করো এই জায়গার মধ্যে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটা দেওয়া আছে এইভাবে, যে 2x প্লাস আবার ওইটাই ধরলাম 3y মাইনাস ধরো 10 = 0। এই রেখাটা সমান্তরাল রেখাটা কিভাবে বের হবে? 2x + 3y, এটা এই দুইটা তো কোনো চেঞ্জ হবে না, শুধু ধ্রুবকটা যে কোনো একটা আমি ধ্রুবক নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম হচ্ছে +5 = 0। ঠিক আছে, এটা হচ্ছে +5 = 0। আচ্ছা, এরকম যদি হয়, এখন এই এটাকে কিভাবে লেখা যায়? এই দুইটার মধ্যবর্তী, আমি বললাম যে দুইটা রেখা দেওয়া আছে, এখন এই দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব বের করো। এই যে এতটুকু দূরত্ব দূরত্ব বের করতে বলছে, আর অন্য কিছু না। দূরত্ব বের করা, দেখো সমান্তরালে দূরত্ব বের করার প্রসেসটা হচ্ছে, এইখানে যে ধ্রুবকটা আছে, যে কে এর মানটা যেটা ছিল, এই যে ধ্রুবকটা যে কোনো একটাকে ধরে কাজ করতে পারো। এটা কি করব, ভালো মতো দেখো, যে এই সংখ্যাটা যে আছে এক্স এবং ওয়াই বাদ দিয়ে, এখানেও এক্স এবং ওয়াই বাদ দিয়ে, কারণ দুই জায়গার মধ্যে এক্স ওয়াই আছে, এদের কাজ না। প্রথমত হচ্ছে সংখ্যাটা, এই 5 নিবা, সূত্রের মাইনাস নেওয়ার পরে আবার এখানে এই যে আছে, এটা যেটা আছে ওটা থেকে মাইনাস করবা। এইভাবে, হ্যাঁ, প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস, অথবা দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস, একই ঘটনা। এখন নিচে কি করব, নিচে হচ্ছে ওই আগের নিয়মে। দেখো দুইটারই এক্স এর সংখ্যা কিন্তু একই রকম, এক্সের সহগ 2, এখানে এক্সের সহগ 2, ওয়াই এর সহগ 3, ওয়াই সহগ 3। যদি একই না হইতো তাহলে তো সমান্তরাল হবে না, কারণ এক্সের সহগ ওয়াই এর সহগ একই হতে হবে, তাহলে সমান্তরাল হবে। ওই দুইটার মতো আবার আগের মতো স্কোয়ার সুন্দর মতো দিয়ে দিবা। এখন দেখো এটা যদি তোমরা সুন্দর মতো ক্যালকুলেশন করো, তাহলে এটা হচ্ছে দেখো 5 আর মাইনাস মাইনাসে +10, আর নিচে ওই আবার আগের মতো √13 আসবে। মানে এইখানেও কিন্তু আমি তো আন্দাজে এটা লিখছি, এটাও কিন্তু একটা একক চল আসবে, মানে হচ্ছে সংখ্যা আসবে। এটাও তাহলে কি হইলো, একটা দূরত্ব। এই দূরত্বটা হচ্ছে কোন দূরত্ব? এই দূরত্বটা হচ্ছে সমান্তরাল দূরত্ব। বলো এই পর্যন্ত তাহলে দুইটা দূরত্ব বুঝছো কিনা? সমান্তরাল দূরত্ব আর লম্ব দূরত্ব। সমান্তরাল বুঝছি স্যার। গুড। মিছাবো, এটা মিছাবো। শেষ স্যার। গুড। অনেক ফাস্ট করতে হবে। মনে করো যদি মিছা দিই, এটা সুন্দর করে তোমরা নিজেরা স্ক্যান মারে রাখিও, স্ক্রিনশট মারে রাখবা যেন পরবর্তীতে তুলতে পারো। বুঝলাম। এখন আমরা সৃজনশীলে চলে যাই একেবারে, হ্যাঁ। এই একটা আলোচনা হলে বাকিগুলা পারবা। দেখো এই জায়গার মধ্যে ভালো মতো ফিগারটার দিকে লক্ষ্য করো। এখানে ফিগারের মধ্যে দেওয়া আছে, এই যে এখানে একটা ঘটনা দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে না? এইটা যে দেওয়া আছে, এইটা বলতে বোঝায় 90°। আর এটা 90°, আর এই যে এখানে দেওয়া আছে এটা কিন্তু 45°। আচ্ছা, ওইটা বুঝলাম। এখানে বলছে ও এন রেখার সমান্তরাল। ও এন, ও এন কই? ও এই যে এখানে ও এবং এন, ও রেখাটা কিছু নাই, এই যে এখানে যে ও, এটা তো অলওয়েজ 0,0। এটা মাথায় রাখবা, যে এখানে কিছু না থাকলে এটা হচ্ছে কি অলওয়েজ 0,0। আচ্ছা, এইটা আমরা বুঝলাম যে 0,0। তাহলে প্রথমত যেহেতু বলছে যে ও এন রেখার সমান্তরাল, ও এন রেখাটা সমান্তরাল, আগে তো ও এন রেখাটা অ্যাটলিস্ট বের করতে জানতে হবে যে ও এন রেখা কি। তাহলে তোমরা ভালো মতো চিন্তা করো, যে আমি যদি এরকম করে ফিগারটা ধরি, এরকম করে ফিগারটা চিন্তা করলাম, যেটা এটা হচ্ছে এন, মনে করো এটা এন। আর এটা মনে করো এখানে দেওয়া আছে, এটা হচ্ছে 0,0, যেটা আমরা ও বিন্দু মূল বিন্দু ধরে রাখছি। ঘুরায় লিখলে কি হয়, সহজে বোঝা যায়। আর এ তাহলে এটা হচ্ছে এন রেখাটার এই জায়গার মধ্যে মনে করো 45° সাপোজ। আর এই বরাবর ধরে রাখছো যে এই যে এটা এই অংশটা দুই ভাবে চিন্তা করছি, তো এটাও 45°, এটাও 45°। আচ্ছা গুড। যদি 45° হয়ে থাকে, এই ডিগ্রিটা এই ডিগ্রিটা সব সময় 100 অক্ষ থেকে হিসাব করতে হবে, 100 অক্ষ থেকে। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে যে ওএন রেখা সমান্তরাল রেখা কিন্তু বের করতে হবে। তুমি যদি ওএন রেখাটাই না বের করতে জানো যে ওএন রেখাটা কি, এই রেখাটা না বের করতে পারলে তো এর সমান্তরাল পারবাই না। সর্বপ্রথম কাজ হচ্ছে আগে ওএন রেখার সমীকরণ বের করা। আচ্ছা, ওএন রেখার সমীকরণ বের করার কয়েকটা প্রসেস আছে সমীকরণ। একটা হচ্ছে যদি দুইটা বিন্দু এরকম দেওয়া আছে থাকে, এর স্থানাঙ্ক একটা দেওয়া থাকলো x,1 বা 2,3, এটা হচ্ছে 3,4, এরকম যদি স্থানাঙ্ক দেওয়া থাকে এটার বের করা যাবে। অথবা যে কোনো যদি একটা ঢাল দেওয়া থাকে এম এর মান, মনে করো ঢাল দেওয়া আছে, টাল হয়ে গেছে যদিও, ঢাল দেওয়া আছে এবং কি দেওয়া আছে, একটা স্থানাঙ্ক যে কোনো দেওয়া আছে 2,3, তাহলে এই দুইটা থেকে সমীকরণটা বের করা যায়। এইরকম কিছু কিছু প্রসেস রয়েছে। আচ্ছা, যেহেতু এখানে দুইটা স্থানাঙ্ক নাই, এম এবং এন একই সাথে কোনো ধরনের স্থানাঙ্ক নাই, শুধু একটা দেওয়া আছে, সেটা হচ্ছে ও, তাহলে এই সূত্রটা পড়বে না।
পড়বে সমীকরণ বের করার ক্ষেত্রে ঢাল। এবং ঢাল আমরা বের করতে জানি স্যার, যে ঢালটা আবার তিন ভাবে বের করা যায়। যদি দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে এটাও বের করা যায়, যদি থিটা দেওয়া থাকে। আমরা যদি এইদিকে দেখি অবশ্যই থিটা দেওয়া আছে। এই থিটাটা হচ্ছে কত, 45 ডিগ্রি। তোমরা যদি এখান থেকে চিন্তা করো, আমি এত কিছু গ্যাঞ্জাম গুলার দ্বারা মিছাই দিই। মনে করো আমি এটা বের করব, তো মিশাই দিলাম। আচ্ছা, আগে সর্বপ্রথম কাজ হচ্ছে, যেহেতু ঢাল একটা স্থানাঙ্ক দেওয়া আছে, সুতরাং আমাদের সূত্র পড়বে। আগে আমি বলে দিই তাহলে সূত্রটা কি পড়তে পারে। সেটা হচ্ছে, তোমরা আগে থেকে জানো, একটা কি ছিল, এটা এটা কিন্তু মূল বিন্দু দিয়ে গেছে, তাই না? এটা মূল বিন্দু দিয়ে গেছে। অর্থাৎ এটা সমীকরণটা এইভাবে লেখা যায়, ওয়াই মাইনাস ওয়াই নট ওয়ান ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স নট ওয়ান। এই যে এইটা কিন্তু একটা সমীকরণ, যখন এম এর মানটা দেওয়া থাকবে। আচ্ছা, এখন চিন্তা করো তো। ও, এটা মিছাই নাই আমি অংশটা। এই যে দেখো, আচ্ছা, যখন এইখানে আসবো, এই কোণটা না, কোণটা হচ্ছে এই যে এটা 45 ডিগ্রি। আগেই বললাম যে যখনই এম এর মানটা বের করবা, তুমি ডিরেক্ট এতটুকু বের করতে পারবা না। সব সময় হিসাব করতে হবে এক অক্ষ থেকে। কোন অক্ষ থেকে? এক অক্ষ। এই যে এক অক্ষ কিন্তু এতটুকু, এই পুরাটা এখান থেকে হিসাব, কারণ এখান থেকে ঘোরাঘুরি করবে, যাই ঘুরো। এখান থেকে ঘুরে আগে আসবা, এখান থেকে ঘুরে আসলে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আবার এই যে এটা 45 ডিগ্রি। তাহলে এই যে 90 প্লাস 45, এইটাই হচ্ছে তোমার থিটার মান। আমরা অনেকে এম এর মানটা এখানে 45 ডিগ্রি ধরে করে ফেলাই, অ্যান্সারটা ভুল হয়ে যায়। তাহলে এম এর মানটা যদি লেখো টেন থিটা, আমরা থিটা লিখি সূত্রে কিন্তু থিটা। তাহলে এম এর মানটা দেখো টেন, থিটার মানটা আমরা যদি 45 ডিগ্রি ধরে করি তাহলে কিন্তু হবে না। তাহলে কি করতে হবে, আগে বললাম, এই যে 90 এক অক্ষ থেকে হিসাব করতে হবে, দেন 45। হ্যাঁ, তাহলে হবে টেন, তাহলে 90 আর 45 যোগ করলে কত হবে, 135। এখন ক্যালকুলেটরে চাপো, টেন 135 ডিগ্রির মান হচ্ছে, আমি চাপলাম এই যে -1। হ্যাঁ, এটা -1, এম এর মানটা হয়ে গেল। তাহলে ঢাল হচ্ছে এত। তাহলে আমরা লিখতে পারি, মনে করো ঢাল, ঢাল কত ছিল, 1। এবং একটা একটা স্থানাঙ্ক তো দেওয়া আছে। স্থানাঙ্ক কোনটা? এই যে এখানে দেওয়া আছে, বললাম যে এই যে ও এর মান, ও এর স্থানাঙ্ক সবসময় 0,0, 0,0। এত বিন্দুগামী, বিন্দুগামী রেখার সমীকরণ, রেখার সমীকরণ। এই যে এই রেখার সমীকরণটা আসলো, এই রেখার সমীকরণটা কোনটা? বেসিক্যালি হচ্ছে ও এবং এন রেখার সমীকরণটাকেই বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা সূত্রের মতো এই যে এই সূত্রটা তোমরা যদি ফলো করা, যে এই যে এই সূত্রটা, এই সূত্রটা কি ছিল, ওয়াই মাইনাস ওয়াই নট ওয়ান, সূত্রের ওয়াই, ওয়াই নট ওয়ান। এখানে তো দেখো ওয়াই, এইটার মান হচ্ছে ওয়াই নট ওয়ান এর মান 0, এক্স নট ওয়ান এর মানও 0। তাহলে হচ্ছে 0 সমান এম এর মান কত, -1। দেন কি হবে, যে এক্স মাইনাস এক্স নট ওয়ান, 0। আচ্ছা, কেউ মনে হয় কমেন্ট করছে নাকি দেখি, মেয়েদি কি লিখছে ওগুলা। আচ্ছা দেখো, এরপরে হচ্ছে, তাহলে এই জায়গার মধ্যে যদি এটা লেখো, তাহলে ওয়াই সমান, তাহলে এটা হচ্ছে এক্স, তাহলে হচ্ছে -x। হ্যাঁ, তাহলে একই দিকে যদি লেখো, দুইটাকে যদি একই সাথে লিখতে চাও, তাহলে বেসিক্যালি কি হয়ে গেল, যে এটাকে এইদিকে নিয়ে আসলে হবে এক্স প্লাস ওয়াই সমান 0। দেখছো, এক্স প্লাস ওয়াই সমান কি হয়ে গেল, 0। এই রেখাটা হয়ে গেল ওএন রেখার সমীকরণ। এই দিকে তাকাও, এখানে বলছে ওএন রেখার সমান্তরালের কথা আবার বলছে। ওএন রেখাটা বের করলাম, যদি ওএন রেখাটাই না বের করতে পারো তাহলে সমান্তরাল রেখা হবে না। তাহলে এখন সুন্দর করে লিখতে পারো, যে আমি এটা একটু আলাদা কালার দিয়ে লিখি, তাহলে তোমাদের জন্য সুবিধার হবে। ও এন রেখার সমান্তরাল রেখার সমীকরণ, আহ, সমান্তরাল রেখার সমীকরণ, রেখার সমীকরণ। এখন তোমরা তো জানো যে সমান্তরাল রেখাটা সমীকরণটি কিভাবে বের করি। যেগুলা দেওয়া আছে, এই যে এখানে, এইখানে এইটা, এটার এই রেখার সমীকরণ যা দেওয়া আছে, এক্স এবং ওয়াই এর মানের কোনো চেঞ্জ নাই, শুধু চেঞ্জ হবে ধ্রুবক সংখ্যা, কে সমান 0। এই রেখাটা, কে এর মানটা যদি কোনো মতো বের করতে পারো তাহলে হয়ে যাবে। কিন্তু গণনাটা ভালো করে দেখো, এখানে কি বলছে, এত রেখা সমান্তরাল এবং, এবং ইহা থেকে এত দূরবর্তী, এত একক দূরবর্তী কি বলছে, সরল রেখার সমীকরণটা বের করতে বলছে। আচ্ছা, আচ্ছা, এখানে বিন্দুগামী কিছু বলে নাই, সমান্তরালটা যে কত বিন্দুগামী সেটা বলে নাই, ঠিক আছে। বাট এইখানে দুইটা রেখার, একটা হচ্ছে ওএন রেখা, একটা হচ্ছে ওই ওই ওএন রেখার সমান্তরাল রেখার
মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে এত, 6√2। তাহলে দুইটা রেখা দেওয়া আছে এবং তার মধ্যবর্তী কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে। তাহলে আমরা শর্ত মতে জিনিসটি দেখো, আমরা ঘটনাগুলো একটু চিন্তা করি, তাহলে বুঝে যাবা যে এখানে মধ্যবর্তী দূরত্ব বের করতে গেলে দুইটা রেখা লাগবে, যে দুইটা রেখা আমাদের দেওয়া আছে। আচ্ছা, দুইটা রেখা কি কি দেওয়া আছে সেটা হচ্ছে, এখন এখন বেসিক্যালি দুইটা রেখা, একটা হচ্ছে x+y=0, এটা একটা রেখা ওএন রেখা, আর হচ্ছে এর সমান্তরাল রেখা হচ্ছে x+y+k=0, দুই রেখা, দুইটাই তো সমান্তরাল। হ্যাঁ, আচ্ছা, দুইটাই যেহেতু সমান্তরাল হচ্ছে, এখন এটার মধ্যবর্তী দূরত্ব পারবা না, সমান্তরাল দূরত্ব। তাহলে আমি যদি লিখি যে সমান্তরাল দূরত্ব, সমান্তরাল দূরত্ব। আচ্ছা, সমান্তরাল দূরত্ব কিভাবে জানি, একটু আগে পড়াইলাম। সমান্তরাল দূরত্বের সূত্রটা হচ্ছে যে যে ধ্রুবকটা দেওয়া আছে ওই ধ্রুবকটা থেকে ওইটা বাদ। এখানে কিন্তু ধ্রুবক কোনো কিছু আছে নাই, মানে জিরো ধরতে পারো, অথবা তুমি এইটা থেকে চিন্তা করতে পারো, যেহেতু কে আছে আমি এইটা থেকে চিন্তা করি, তাহলে কে সূত্রের মাইনাস, এখানে কিছু নাই মানে জিরো। তাহলে দেখো সুবিধা হয়। এরপরে কি হবে, নিচে হচ্ছে এক্স এর সাথে যে সংখ্যাটা আছে, এক্স এর সাথে কিছু আছে, কিছু নাই মানে ওয়ান আছে, ওয়াই এর সাথে কিছু নাই মানে ওয়ান আছে, এখানে এক্স এর সাথে কিছু নাই মানে ওয়ান আছে, এখানে ওয়াই এর সাথে কিছু নাই মানে ওয়ান আছে। দুই সবগুলারই ধ্রুবক একই হতে হবে, নাহলে সমান্তরাল হবে না। হ্যাঁ, সব তো একই আছে, তাহলে সমান্তরাল। তাহলে কি হবে, এক্স এর সহগের উপরে হোল স্কয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে হোল স্কয়ার, এটাকে মডুলাস দিতে পারো। এখন তুমি যদি এটাকে মাইনাস করো তাহলে হবে কে, আর নিচে দেখো ওয়ান স্কয়ার প্লাস ওয়ান স্কয়ার, ওয়ান স্কয়ার মানে হচ্ছে ওয়ান, ওয়ান স্কয়ার মানে ওয়ান, তার মানে √2। এটা হচ্ছে মডুলাস। হ্যাঁ, এটা মডুলাস, কারণ এটা কখনো দ্রুত কখনো ঋণাত্মক হতে পারে না। গুড। এরপরে যেহেতু এটা এরকম হয়ে গেল, এখন বলো শর্ত মতে আমরা লিখতে পারি না, শর্ত মতে। আচ্ছা, শর্ত মতে কি লিখতে পারি, এই যে এই রেখাটাই তো মধ্যবর্তী দূরত্ব কোনটা, এই যে হচ্ছে 6√2, এটা হচ্ছে কি শর্ত মতে ছিল। তাহলে k/√2, হ্যাঁ, এটা শর্ত মতে হচ্ছে কত, 6√2। এখান থেকে তোমরা কে এর মানটা বের করতে পারবে, একবার প্লাস ধরে করবা একবার মাইনাস ধরে করবা, দেখো কে এর মানটা অটোমেটিক্যালি বের হয়ে যাবে। আমি যদি প্লাস ধরে করি, অর্থাৎ k/√2 সমান 6√2, প্লাস ধরে করলাম, মনে করো এটা প্লাস ধরে, তাহলে এটা কি হবে, কে সমান হবে, এটা √2টা গুণ হবে, তাহলে 6√2 ইন্টু √2 গুণ করলে কত হবে, 6×2 = 12, এই যে কে এর মানটা চলে আসলো 12। হ্যাঁ, আর একবার মাইনাস ধরে করবা, দুইটা ধরে করা যায়। তাহলে এই কে এর মানটা যদি এখানে তুমি বসাই দাও, এই যে এইটা রেখাটা সমীকরণটা বের করতে বলছে, অর্থাৎ x+y প্লাস এখানে প্লাস মাইনাস হচ্ছে 12 মনে হবে, = 0, এটা হয়ে গেল ওই রেখাটা